আজকের এই 3 মিনিটের ভিডিওতে যে চিকেন কারির রেসিপিটা বলবো সেটি একদম অন্য স্বাদের একটি বাঙালি রান্না। হাই, আমি সুস্মিতা, আর যে কোনো রান্নাই খুব সহজ পদ্ধতিতে তোমাদের কাছে সাজিয়ে আনাই আমার ভালোবাসা। প্রথমেই বলে দিই এই রান্নায় কি কি দরকার। 5টা পেঁয়াজ নেব, হাফ কুচনো হাফ পেস্ট। আদা রসুনের পেস্ট 4 টেবিল স্পুন, রেশিও থাকবে রসুন আর আদার 60-40। কাঁচা লঙ্কার পেস্ট আমি নিয়েছি 2 টেবিল স্পুন, এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। টমেটো পেস্ট 2টো বড়, নুন এবং হলুদ পরিমাণ মতো, আর লাগবে চিকেন মশলা ও লঙ্কা গুঁড়ো। সবই নিয়েছি 1 কেজি চিকেনের পরিমাপে। শুরুতেই চিকেন ভালো করে ধুয়ে নিয়ে সেটিকে পেঁয়াজ পেস্ট ও চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ রাখতে হবে না, বাকি মশলাগুলো কষতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণই। এরপর কড়াইতে তেল গরম করে বাকি কুচনো পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে একে একে সব পেস্টগুলো দিয়ে কষতে থাকবো। প্রথমে আদা রসুনের পেস্ট, তারপর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেব পরিমাণ মতো হলুদ এবং নুন। শেষে দেব টমেটো পেস্ট আর লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেম করে দিয়ে ঢেকে দেব। পুরো রান্নাটাই যতক্ষণ কষাবো মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকেই কষাবো, এতে করে এই রান্নায় জল সেরকম লাগবে না। যদি মনে করো লাগছে তো অল্প করে ইউজ করতে পারো। চিকেন ভালো করে কষে গেলে 1 কাপ মতো গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি চিকেন কারি। গরম ভাত, রুটি বা পরোটা সবার সাথেই পরিবেশন করতে পারো এই চিকেন কারি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এরকম রেসিপি আরও পেতে গেলে আমাকে ফলো করতে ভুলো না।